নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পাঙাশ মাছের তরকারি। তো এই তরকারিটা কিন্তু আমি একদম মাংস কষানোর মতন করে রান্নাটা করছি। আপনারা দেখতে থাকেন আর আমার পাশে থাকেন। প্রথমেই কিন্তু আমি পাঙাশ মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন মাছগুলো ভেজে নেব। কড়াইয়ে কিছুটা তেলও দিয়েছি আর তেলটা গরমও হয়ে গেছে। এখন মাছগুলো ভেজে নেব। পাঙাশ মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে যাতে পাঙাশ মাছের গায়ে তেল লেগে যায়, তারপরে ঢেকে মাছগুলো ভেজে নেব। তাহলে তেলটা ছিটবে না। পাঙাশ মাছে কিন্তু অনেকটাই তেল ছেটে ভাজতে গেলে। পাঙাশ মাছে এই রেসিপিটাতে যে উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। সোমবারা দেওয়ার জন্য নিয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। আর এখানে নিয়েছে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ, গরম মশলা, পেঁয়াজ, রসুন, আদা, আর নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো আর টমেটো। বাটার আগে একটু উল্টিয়ে দিই মাছগুলো। প্রথমে আমি পেঁয়াজটা বেটে নিচ্ছি, জল দিয়ে বেটে নেব। আদা আর রসুন একসঙ্গে বেটে নেব। আমার কিন্তু মশলা বাটতে বাটতে এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। বাকি মাছগুলো ছেড়ে একইভাবে ভেজে নেব। আদা রসুন বাটা হয়ে গেছে। এখন টমেটো বেটে নেব। এখন গরম মশলাটা বেটে নেব। এদিকে বাটা বুটো হয়ে গেল আর মাছও ভাজা হয়ে গেল। এখন মাছটা তুলে নিচ্ছি। আর পাঙাশ মাছের থেকে তো তেল ছাড়ে, আপনারা তো জানেনই। যতটা তেল দিয়েছিলাম ততটাই কড়াইয়ের মধ্যে তেল আছে। মাছ ভাজা তেলের মধ্যে এখন পাঙাশ মাছ কষাটা রান্না করে নেব। তার আগে দিয়ে দিচ্ছি সোমবারা, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। পেঁয়াজটা একটু ভেজে নেব যাতে কাঁচা ভাবটা একটু চলে যায়। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুন বাটাটা। তো বন্ধুরা, আমার রান্না করার পদ্ধতিটা আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরপরে আপনারা কোন রেসিপি আমার কাছ থেকে চান সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টেই কিন্তু আমি একটু এগিয়ে যেতে পারবো আর এরকম নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করব। আপনাদের একটা লাইকই কিন্তু আমাকে অনেকটা সাপোর্ট করবে। আর পুরোটা ভিডিওটা দেখলে। গ্যাসের ফ্লেমটা লো করে এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, ধনার গুঁড়ো,
আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিতে ততক্ষণ ধরে মশলাটা কষাতে থাকবো। মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। দেখেন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখন একটু নাড়াচাড়া করে টমেটোটা ঢাকা দিয়ে কষিয়ে নেব। দু মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন ঢাকনিটা তুলে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর কত সুন্দর কালার হয়েছে মশলাটার, দেখতে সেই লাগছে। আর সব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো ছেড়ে দেবো এক এক করে। এখন আলতো হাতে মাছগুলোকে একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আলতো হাতে কিন্তু নাড়তে হবে, না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। মাছগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এখন দিয়ে দেবো সামান্য একটু জল। জলটা দিয়ে দিচ্ছি। জলটা বেশি দেব না, একদম মাংস কষানোর মতন যেভাবে রান্না করো সেভাবে অল্প জল দিয়ে রান্নাটা করব। দেখে মনে হচ্ছে যে মাংস রান্না করছি, তাই নাকি? কিছুক্ষণের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি ঢাকনাটা। ওয়াও, কি সুন্দর কালার হয়েছে। আর গ্রেভিটা দেখেন, গ্রেভিটা একদম মাংস গ্রেভির মতন হয়েছে, একদম গাঢ় গাঢ়। আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা বাটা। আর শেষে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। রান্নাটা কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, খুবই সহজে কিন্তু আমি এই রেসিপিটা আপনাদের করে দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।